কৃষ্ণ ভজনের কথা, কৃষ্ণ ভজনে অতীব গোপন। এই কৃষ্ণ ভজনের কথা যদি আন মানুষে শোনে, সবার কানে কানে বলে দেবে, তখন আর আমার এই ব্রজে থাকা হবে না। ললিতা বিশ্বকা বলছে, বল রাধে, তোর কৃষ্ণ ভজনের কথা। রাধারানী বলছে, সখী রে কি বলবো আমার কৃষ্ণ ভজনের কথা। সখী রে ওই বনদামানলে যদি আগুন লাগে, সখী রে ওই বনের আগুনে সবাই দেখে কি হলো নিতাই অভিসখা, আমার মনের আগুন তো করে কেউ না দেখে। ও সখী রে, সখী আমার মনে
দেখে, কিন্তু যাদের মনের মধ্যে আগুন ধরে গেছে সে আগুন তো সবাই দেখতে পায় না। এই আগুনে জল দিলেই নেবে না। এই আগুন একমাত্র গুরু কৃপা হলে, একমাত্র বৈষ্ণবের কৃপা হলে একটু শান্ত হয়। এই জন্মের মতো তাদের আগুন লেগে যায় একমাত্র ভক্তির হৃদয় মন্দিরে। হৃদয় গৌর হরি হরি বল। তাই কি হয়েছে বলো নিথাই অভিশাখা, কি বলবো আমার গোবিন্দের ভালোবাসার কথা। তবে সখী রে, ওরে শোন শোন সখী, আরো কি হয়েছে জানিস? ওই বধূরূপে নয়ন দিয়ে আমার জাতিগুলো মানা রইল না। আমার জাতিগুলো মা সব যেন চলে গেল ওই চরণে। তাই সখী রে, এবার আমি কি করলাম জানিস সখী? অনুরাগের নয়নে কাকতে কাকুরি নিয়ে চললাম এবার যমুনার জলে। তাই রাধারানী আমার কি করলেন? এবার রাধারানী আমার অনুরাগের নয়ন কলসি নিয়ে চলছে যেন জল ভরতে কিভাবে। এবার একা কুম্ভ কাকে করি যমুনাতে জল হোক। আমি যখন একা একা ওই কুম্ভ মানে কলসি, ওই কলসি নিয়ে যখন আমি জলের ঘাটে গেলাম, তখন আমি আমার গোবিন্দের রূপখানা ওই জলের মাঝে দেখলাম। তখন আমি কি করলাম জানিস সখী? করে অনেকে প্রবন্ধ করি ধীরে ধীরে করো বাড়াইনো, ওরে করো বাড়াইয়া চাই আরে না দেখি
রূপখানা দর্শন করলাম, আকুল হয়ে যেন আমি জলের মাঝে ডুবে গেলাম। সখী রে, আরো কি হয়েছে জানিস? ওরে ঢেউ মর ওরে হইল না পারি না তাই কি হয়েছে? ঢেউ বড় হইল কাল, না পারিলাম নন্দলাল, উঠে এলাম যমুনার তীরে। ওরে জ্ঞান দাসে বাণী শুনে বিনোদিনী মিছি কেন ডুবেছিলে জলে? বুঝিতে না পারলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যাম ছিল এই কদম্বের ডালে। তাই রাধারানী বলছে, সখী রে, না না, আমি এখনই দেখে এলাম। ওরে দেখে এলাম ওরে তারে
আমার জাত কুল মান সব যেন চলে গেল। ও বাবা, আমার সময় শেষ। তবে যারা যারা দক্ষিণা দিবেন, দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ। যারা দান করে দানি, যে দান এই হরিনামের আসলে